কোরবানির দিনে জাহেলরা সেহরি খায়, জানেন আপনারা? ফজরের আগে সেহরি খায়, বলে হাফ রোজা আছে, দিয়ে কোরবানির গোশত খেয়ে রোজা ভাঙে। হ্যাঁ, এটা বাজে কথা। হাফ রোজা বলে কোনো রোজা নাই। সুন্নত হলো যে আপনি কোরবানির দিনে যখন নামাজ পড়তে যাবেন না খেয়ে যাবেন, নাস্তা না করে যাবেন। আর রোজার যে ঈদুল ফিতরের দিনে যখন আপনি ঈদগাহে যাবেন তার আগে নাস্তা করে যাবেন। এটা হলো সুন্নত। এর মানে নয় হাফ রোজা। হ্যাঁ, এই জন্য অনেকে সেহরি খায়, কত ঝামেলা না। আসলে সেহরি না খেয়ে আপনি সকালবেলায় কিছু না খেয়ে আপনি ঈদগাহে যাবেন, ঈদের নামাজ পড়ে এসে কোরবানি জবাই করে কোরবানির গোশত থেকে ছাড়িয়ে সেই দিয়ে রুটি খাবেন কিংবা শুধু গোশত খাবেন, যাই হোক। হ্যাঁ, এটা হলো সুন্নাত। এখানে বাংলাদেশে পরে কোথাও ব্যবস্থা না থাকে, যদি কেউ বেচারি কোরবানি না দেয়, নিশ্চয় কোরবানি দেয়নি, সে কি করবে? সে এসে খাবে, কিছু খাবে। আর এটা জরুরি নয়। ঈদগাহের আগে যদি, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে যদি কোনো ছোট বাচ্চা থাকে, থাকতে না পারে, কারো খিদে লাগে, সে হয়তো রাত্রে খায়, না খেয়ে শুয়েছে, খিদে, কোনো সমস্যা না, সে খেয়ে যাবে। সে সুন্নতটা পালন হলো না, সুন্নতটা পালন হলো না। তাহলে হ্যাঁ, সেহরি আগে এই ধরনের এগুলো হচ্ছে হাফ রোজা, হাফ মার্কা রোজা নেই। ব্যাস। তারপর আরো রোজা আছে, নফল রোজা সম্পর্কে যা বলা হলো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এই রোজাগুলোকে পালন করতে পারি। ঠিক আছে? হ্যাঁ, ঈদের নামাজ কখন পড়া উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়েছেন, আর তা হচ্ছে যে মোটামুটি সূর্য ওঠার 15-20 মিনিট পরে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে, তারপরে সূর্য ওঠার আগে পর্যন্ত পড়া যায়, তাতে সমস্যা নেই। যেমন দেশে নিয়ম হচ্ছে, পাড়া গ্রামে নানা রকম ঝামেলা সংযোগের মধ্যে সকালবেলায় শীত লাগে, গোসল করা কষ্ট লাগে একটু, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন কারণে যদি একটু পিছিয়ে দেয় সমস্যা নেই। সুন্নত হলো না? সুন্নত হলো মোটামুটি সূর্য ওঠা কত 15-20 মিনিট পরে আপনি পড়ুন, তাহলে পরে আপনার সুন্নত পালন হয়ে যাবে।